আমাকে অনেকে জিজ্ঞাসা করে ক্যাডেট কলেজ কি, একটু বিস্তারিত বলুন। আসলে ক্যাডেট কলেজ সম্পর্কে কেউ যখন আমাকে কিছু জিজ্ঞাসা করে তখন আমার মাথা কাজ করে না, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। কারণ ক্যাডেট কলেজে এত এত স্মৃতি, এত এত কার্যক্রম, সবগুলো কার্যক্রম আমি গুলিয়ে ফেলি। তাই কেউ যখন হঠাৎ করে জিজ্ঞাসা করে ক্যাডেট কলেজ সম্পর্কে কিছু বলুন, তখন আমার মাথায় কিছুই আসে না। তারপরেও চলুন, ক্যাডেট কলেজ সম্পর্কে যা কিছু জানি তার একটু বিস্তারিত আলোচনা করা যাক। 1958 সালের 28শে এপ্রিল নিউজিল্যান্ডের নাগরিক উইলিয়াম মরিস ব্রাউনের হাত ধরে শুরু হয় ফৌজদারহাট ক্যাডেট কলেজের যাত্রা। 1965 সাল পর্যন্ত এই ক্যাডেট কলেজের নাম ছিল ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ। শুরুর দিকে এই ক্যাডেট কলেজের মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ নেতা এবং সামরিক কর্মকর্তা হিসেবে গড়ে তোলা। বর্তমানে বাংলাদেশে মোট 12টি ক্যাডেট কলেজ রয়েছে, যার মধ্যে 9টি ছেলেদের জন্য এবং 3টি মেয়েদের জন্য। চলুন দেখে নিই এই 12টি ক্যাডেট কলেজের নাম। প্রথমেই ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যাডেট কলেজ সমূহ একটি অনন্য সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান। সম্পূর্ণ আবাসিক পরিবেশে একটি সুশৃঙ্খল দৈনন্দিন কার্যক্রম নির্ধারণের মাধ্যমে ক্যাডেট কলেজের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদেরকে চৌকস, জ্ঞানী, উচ্চ নৈতিকতা বোধ, দায়িত্বজ্ঞান বোধ ও দেশাত্মবোধ সম্পন্ন ভবিষ্যৎ নেতা, সুনাগরিক, উদীয়মান পেশাজীবী, সামরিক বা বেসামরিক কর্মকর্তা হিসেবে গড়ে তোলা। প্রত্যেকটি ক্যাডেট কলেজে ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত সর্বমোট 300 জন ক্যাডেট রয়েছে এবং ক্যাডেটরা থাকার জন্য রয়েছে 3টি করে হাউস। ক্যাডেট কলেজের সুবিধাগুলো কি কি চলুন জেনে নিই। প্রথমেই একাডেমিক সুবিধাসমূহ: সুপরিসর ও পর্যাপ্ত শ্রেণীকক্ষ, সুসজ্জিত ও মানসম্পন্ন কলেজ লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব, ওয়ার্কশপ ও বিজ্ঞানাগার। শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রমসমূহ: অধ্যক্ষের প্যারেড, শরীরচর্চা প্রশিক্ষণ, ড্রিল প্রশিক্ষণ, বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা, বাংলা ও ইংরেজি আবৃত্তি প্রতিযোগিতা, বাংলা ও ইংরেজি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, কিরাত প্রতিযোগিতা, গান প্রতিযোগিতা, বাংলা ও ইংরেজি বানান প্রতিযোগিতা, বাংলা ও ইংরেজি দেয়াল পত্রিকা প্রতিযোগিতা, বাংলা ও ইংরেজি কলেজ সাময়িকী, কলেজ বার্ষিকী ও চলতি ঘটনা প্রতিযোগিতা ইত্যাদি। ক্যাডেটদের হাউসে বিনোদনের জন্য রয়েছে একটি টিভি রুম এবং একটি গেমস রুম, এবং রয়েছে বিভিন্ন পত্রিকা পড়ার সুবিধা। গেমস রুমগুলোতে দাবা, ক্যারাম, টেবিল টেনিস খেলা হয়। টিভি রুমে সপ্তাহে একদিন মুভি দেখার আয়োজন করা হয়। প্রত্যেক বছর প্রত্যেক ক্লাস একবার করে শিক্ষা সফরে যায়, যেটাকে আমরা বলি এক্সকারশন, এবং বছরে একটি বার্ষিক বনভোজন বা পিকনিক হয়ে থাকে। ক্লাস 11-এ ওঠার পর ক্যাডেটরা 7 দিনের জন্য এক্সকারশন পায়। খেলাধুলার সুবিধাসমূহ: ক্যাডেট কলেজে রয়েছে বিশাল বিশাল মাঠ, যেখানে ক্যাডেটরা ফুটবল, ভলিবল, বাস্কেটবল, ক্রিকেট, হকি, এমনকি রাগবি পর্যন্ত খেলে থাকে। এমন কোনো খেলা নেই যে খেলা ক্যাডেটরা খেলে না। এবং বর্তমানে প্রত্যেকটি ক্যাডেট কলেজে রয়েছে একটি করে সুইমিং পুল এবং একটি করে জিমনেশিয়াম। ক্যাডেট কলেজের 3টি হাউসের মধ্যে সারা বছর চলতে থাকে বিভিন্ন ধরনের কম্পিটিশন। সেই কম্পিটিশনে থাকে মার্কিং, এবং বছর শেষে একটি চ্যাম্পিয়নশিপ হয়, যেটাতে চ্যাম্পিয়ন হাউস, রানার্স আপ হাউস এবং থার্ড হাউসের নির্ধারণ হয়। তাই ক্যাডেটরা সবসময় একটি প্রতিযোগিতামূলক পরিবেশে থাকে। ক্যাডেটদের মধ্যে সবসময় প্রতিযোগিতা দেখা যায়। বছর শেষে অ্যাথলেটিক্স হয়, যে অ্যাথলেটিক্সে ক্যাডেটরা বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করে। স্প্রিন্ট, লং রান, হাই জাম্প, লং জাম্প ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স হয়ে থাকে।
শুধু তাই নয়, ক্যাডেটরা শুধু নিজেদের মধ্যেই প্রতিযোগিতা করে না, বর্তমানে ক্যাডেটরা বিভিন্ন ধরনের অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, ইভেন ইংলিশ অলিম্পিয়াডেও ক্যাডেটরা অংশগ্রহণ করে। শুধু তাই নয়, 12টি ক্যাডেট কলেজের মধ্যেও হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, যাতে সব ক্যাডেট কলেজের মধ্যে একটি ফ্র্যাটার্নিটি গড়ে ওঠে। এবং যখন একটি ক্যাডেট এক্স ক্যাডেট হয়ে ক্যাডেট কলেজ থেকে বের হয়, তখন সে একটি বড় ফ্র্যাটার্নিটির অন্তর্ভুক্ত হয়। ধারণা করা হয় চাঁদে গেলেও একজন এক্স ক্যাডেট পাওয়া যায়। যদি কোনো এক্স ক্যাডেট বিপদে পড়ে, তখন অন্যান্য এক্স ক্যাডেটরা তাকে সাহায্য করার জন্য ছুটে আসে। এটি হচ্ছে এক্স ক্যাডেটের সবচেয়ে বড় প্রাপ্তি। ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য করণীয় কি? ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা হয় 3টি ধাপে। প্রথম ধাপ রিটেন বা লিখিত পরীক্ষা, দ্বিতীয় ধাপ ভাইবা বা মৌখিক পরীক্ষা এবং তৃতীয় ধাপ মেডিকেল। যেহেতু ক্যাডেট কলেজে ক্লাস 7 থেকে শিক্ষাক্রম শুরু হয়, তাই যে স্টুডেন্ট ক্লাস 6 থেকে 7-এ উঠবে বা 7 থেকে 8-এ উঠবে, একটি শিক্ষার্থী যে বছর পরীক্ষা দিবে ওই বছর পর্যন্ত তার বয়স যদি 13 বছর 6 মাস হয়ে থাকে, তাহলে সে যে কোনো ক্লাস থেকেই সে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে। ভাইবার ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, কিন্তু মেডিকেলে ন্যূনতম উচ্চতা হতে হবে 4 ফুট 8 ইঞ্চি। চোখের পাওয়ার অবশ্যই 3.5-এর নিচে হতে হবে এবং গ্রস নকনি বা ফ্ল্যাট ফুট থাকা যাবে না। ক্যান্সার জাতীয় বড় ধরনের কোনো রোগ থাকা যাবে না। ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষার সিস্টেম। ক্যাডেট কলেজে মোট 4টি বিষয়ে পরীক্ষা হয়: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা হয় 300 নম্বরে, যার মধ্যে বাংলায় থাকে 60 নম্বর, সাধারণ জ্ঞানে 40 নম্বর, ইংরেজিতে 100 নম্বর এবং গণিতে 100 নম্বর। পরীক্ষাটি হয় মূলত ক্লাস 6-এর মেইন বই থেকে এবং তাদের মেইন বইয়ের পাশাপাশি বেসিক নলেজের দরকার পড়ে, যার মধ্যে ইংরেজি গ্রামার এবং বাংলা গ্রামার এবং সাধারণ জ্ঞানের খুঁটিনাটি বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং গণিতে বেসিক বিষয়গুলো ইনক্লুডেড থাকে। এই ছিল ক্যাডেট কলেজ সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা। আমি ক্যাডেটদের একটি কোড দিয়ে আমার আলোচনা শেষ করতে চাই। A cadet shall lead the life of honor and integrity. He shall never lie, cheat, or steal. Thank you.